পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে। প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। মুখ্যমন্ত্রী বারুইপুরে গিয়ে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন এবং স্পষ্ট বার্তা দিয়েছিলেন। বারুইপুর কাণ্ডে হামলার ঘটনায় চক্রান্তের গন্ধ পেয়েছিলেন। তিনি এও বলেছিলেন, ভোটে হেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তাই কি বারুইপুরে হামলার ঘটনায় গ্রেপ্তার হলেন সিপিআইএম নেতা লাহেক আলী? এই ঘটনায় এই প্রথম কোনো রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। লাহেক আলী বারুইপুরে পশ্চিম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী ছিলেন। কেন তাকে গ্রেপ্তার? তবে কি সত্যি হামলার ঘটনায় ইন্ধন জুগিয়েছিলেন তিনি? এমনই অভিযোগ উঠেছে লাহেক আলীর বিরুদ্ধে। ধর্ষণের খবর ছড়িয়ে পড়তে আসলে কি ঘটেছিল সেদিন, কিভাবেই বা অশান্তির আগুন ছড়িয়ে পড়ে? লাহেক আলী সত্যিই কি অশান্তির সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, নাকি সত্যি প্রতিহিংসার জেরে গ্রেপ্তার? একটি দুটি নয়, 20টি মামলা রয়েছে লাহেক আলীর বিরুদ্ধে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনে আরও আইনি পদক্ষেপ করা হতে পারে। তবে কি জেলের গড়াদের ভেতরই আপাতত কাটাতে হবে লাহেক আলীকে? প্রশ্ন হচ্ছে, কেন গ্রেপ্তার হলেন লাহেক আলী? কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূর্যপুরের নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এলাকার বিক্ষোভের সময় রাস্তা অবরোধ, ভাঙচুর, পুলিশ কর্মীদের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, ঘটনার দিন অর্থাৎ রবিবার আন্দোলনের সময় লাহেক আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই দাবি পুলিশের। রবিবার রাতে বারুইপুরের খোদার বাজার এলাকা থেকে গ্রেপ্তার হন এই সিপিআইএম নেতা তথা 26শে ভোটে বারুইপুর পশ্চিমের প্রার্থী লাহেক আলী। সোমবার আদালতের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লাহেক বলেন, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে, রাজনৈতিক প্রতিহিংসা চলছে, এভাবে প্রতিবাদের মুখ বন্ধ করা হচ্ছে। মিথ্যা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ধৃত সিপিএম নেতার বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা, সরকারি কর্মীদের উপর হামলা, জনসম্পত্তি নষ্ট, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, অপরাধে প্ররোচনা সহ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী উস্কানি সহ অন্তত 20টি মামলা এবং ভারতীয় রেল আইনের 2টি ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তে অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনে আরও আইনি পদক্ষেপ করা হতে পারে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, হামলার ঘটনায় উস্কানির মূলে রয়েছে এই লাহেক আলী। বারুইপুর ধর্ষণ খুন কাণ্ডের পরই অভিযুক্ত সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, স্রেফ সন্দেহের বশে খুন হওয়া যুবক ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ। এ নিয়ে তদন্ত চলছে। আর এই ঘটনায় রবিবার গ্রেপ্তার সিপিএম নেতা লাহেক আলী। প্রশাসনকে অত্যন্তভাবে ধন্যবাদ জানাবো, কারণ সূর্যপুরের ঘটনাকে কেন্দ্র করে এই সিপিএম এর নেতা, জিহাদি মানসিকতা রাখা, সন্ত্রাসী মানসিকতা রাখা যে সিপিএম নেতা লাহেক আলী, যেভাবে সেদিন সূর্যপুরের ঘটনাকে কেন্দ্র করে একের পর এক সরকারি সম্পত্তি ভাঙচুর, একটা মানুষ, নিরীহ মানুষকে পিটিয়ে খুন করে দেওয়া, সমস্ত কিছু যার নেতৃত্বে হয়েছিল, সেই লাহেককে গ্রেফতারের দাবিতে ভারতীয় জনতা পার্টি ডেপুটেশন দিয়েছিল। গ্রেফতারের জন্য এফআইআর করা হয়েছিল। অবশেষে আজকে শুনলাম প্রশাসনের কাছে লাহেক আলী গ্রেফতার হয়েছে। আমরা প্রশাসনের উপর আস্থা রেখেছিলাম, প্রশাসন আমাদের আস্থাকে বিশ্বাস দেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাবো। শুধু এইটুকুই বলবো, এই বারুইপুরের মাটি কোনো জিহাদিদের মাটি হবে না, এই বারুইপুরের মাটি কোনো দাঙ্গা সৃষ্টিকারী ব্যক্তিদের মাটি হতে দেওয়া যাবে না।
ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে। লাহেক আলীর গ্রেপ্তার হওয়াটা অত্যন্ত জরুরি ছিল। তার কারণ আমাদের ইন্দ্রজিৎ একজন সাধারণ মানুষ, তাকে যেভাবে ওনার ইন্ধনে যেভাবে মেরেছেন, ছেলেটিকে আর বাঁচানোই গেল না, হসপিটালে মৃত অবস্থায় পড়ে রইল। এই লাহেক আলীর ইন্ধনে সারা সূর্যপুরের এক শ্রেণীর মানুষ, ইন্দ্রজিতের মতো একটা ভালো ছেলের মৃত্যুবরণ হতে হলো এই লাহেক আলীর জন্য। প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কেন প্রশাসন পুরো ফ্রি হ্যান্ড কাজ করছে। এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বার্তা দিয়ে দিয়েছিল যে এই রকম ধরনের পক্ষপাতিত্বের বিচার করবেন, তাকে অবশ্যই অ্যারেস্ট করবেন প্রশাসন। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। বিজেপি যখন লাহেক আলীর বিরুদ্ধে অভিযোগে সরব, তখন গ্রেপ্তারিকে পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে অভিযোগ তুলেছে সিপিএম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দলের প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তীর দাবি, যে মামলার কথা বলছে পুলিশ, বারুইপুরের সূর্যপুরে গণপিটুনিতে হত্যা, সেই ঘটনা ঘটে যাওয়ার পর লাহেক ওখানে যান। একটু তদন্ত করলে, সিসিটিভি ফুটেজ দেখলি তা বোঝা যাবে। কিন্তু তদন্তের আগেই তো মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন ওখানে কে নির্দোষ, কে অভিযুক্ত। বিচারের আগে এইসব হলে তো গণতন্ত্র থাকবে না। লাহেক আলী আমাদের সবাই জানেন, বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএমের প্রার্থী ছিলেন, তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, অন্য কোনো একটা জায়গায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আমি জানি না, কিন্তু এটা না বোঝার কোনো কারণ নেই যে আরএসএস পরিচালিত সংবাদ মাধ্যমের চিত্রনাট্য অনুযায়ী পুলিশ মন্ত্রী যদি চলেন, তাহলে সেটা খুব বিপজ্জনক, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। কোন ঘটনায় গ্রেপ্তার বা ইত্যাদি ওরা নিশ্চয়ই পরে দেখাবেন, কিন্তু যেটা বলা হচ্ছিল লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে, লাহেক আলী তার চাইতে পরে ওখানে পৌঁছেছে। তদন্ত করলেই বোঝা যাবে, মিডিয়ার ফিড পেলেও বোঝা যাবে। এতৎসত্ত্বেও ফাঁসাতে হবে, ভয় দেখাতে হবে। সরকার ভয় পেলে যেরকমভাবে ভয় দেখাতে হবে, তার মতন করে এসব কাজ করা হয়েছে। তা না হলে আইনের শাসন হবে, তার তো কোনো বাধা নেই। বরং এটা সবাই জানেন, ওখানে পুলিশের ঘেরাটোপের পর লাহেক আলী গেছেন। হ্যাঁ, ওরা ক্ষমতা আছে, গ্রেপ্তার করেছেন। যদি তদন্তের আগেই কখনো কাউকে নির্দোষ বলে দেওয়া হয়, তদন্তের আগেই টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা হয়, তদন্তের আগেই যদি কে দোষী, কার কত বড় অপরাধ, তাই নিয়ে বড় বড় বৃত্তান্ত হয়, তাহলে সেটা আইনের শাসন নয়। তৃণমূলের সরকার আমরা দেখেছি যেভাবে আইনের শাসনকে অস্বীকার করে বিরোধীদের উপরে নির্যাতন করেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিজেপি কি একই পথে চলবে? সহজ কথা, ওই এলাকাতে সম্প্রীতিবদ্ধ মানুষ, সেখানে জেহাদি অথবা রাজনৈতিক এই উদ্দেশ্য, এই সমস্ত ভাষাগুলোকে, রঙগুলোকে ব্যবহার করে সরকার তার কাজ করতে চাইছে। এটার বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ হবে। আমরা এর তীব্র নিন্দা করছি। মানুষকে বলবো সতর্ক থাকতে, সাধু সাবধান, শুরুর খবর ভালো হচ্ছে না। সরকার যেভাবে চলছে সেটা আইনি পদ্ধতি নয়। আইনি পদ্ধতিতে সরকার চলুক, এটাই মানুষের দাবি হবে। এই নিয়ে বারুইপুরে অশান্তির ঘটনায় মোট
38 জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার বারুইপুর আদালতে পৌঁছে প্রিজন ভ্যান থেকে নামানোর আগে লাহেক আলীকে হেলমেট পরায় পুলিশ। ডিম হামলার ভয়ে কি হেলমেট পরানো হয়েছে তাকে? ইদানিং গ্রেপ্তার হওয়া একাধিক বিরোধী নেতাদের উদ্দেশ্যে জনতা যেভাবে ডিম ছুড়ছে, তাতে করে আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না পুলিশ। রবিবার রাতে লাহেককে বারুইপুর পুলিশ গ্রেপ্তার করলেও অশান্তির আশঙ্কায় রাতে নরেন্দ্রপুর থানায় এনে রাখা হয়েছিল। সেখান থেকে সোমবার নিয়ে যাওয়া হয় বারুইপুর আদালতে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।